Do you feel nervous when we speak in English in front of others? Well, you're not alone. In this video, I'll share some important tips. How can you build up your confidence when we speak in English in front of others? So let's dive into our video. Assalamu alaikum, I'm Nasiruddin. Welcome another brand new video. Today we're talking about how to improve our confidence and how to improve our fluency in English. English কথা বলা it's an art, it's a technique, it's not a talent. You can practice daily English so you also be a good speaker. So the first point is change your mindset. Yes, change your mindset. প্রথমে আমাদের আমাদের মানসিকতা এবং মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। যে আমরা সবসময় বলি আমরা ইংলিশ পারি না বা আমার ইংলিশ খারাপ। আমি যদি ইংলিশে কথা বলি মানুষ আমাকে জাজ করবে, আমার ভুল ধরবে। আমাদের এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। আমরা যদি আমাদের এই মাইন্ডসেটটাকে চেঞ্জ না করতে পারি তাহলে আমরা কখনোই ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্ট সাথে ইংলিশে কথা বলতে পারবো না। আমরা কিভাবে আমাদের এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারি? আমরা প্রতিনিয়ত বলতে পারি যে আমি ইংলিশ শিখছি এবং ইংলিশে কথা বলতে পারবো এবং আমি প্রতিনিয়ত আমার ভুল থেকে শিক্ষা গ্রহণ করতেছি। শিখার মাইন্ডসেটটা আমাদের মধ্যে রাখতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমরা ইংলিশে শেখার এক ধাপ এগিয়ে যাব। So the first point is change your mindset. Okay, the second and important point, practice daily. Yes, practice daily. যদি আমরা প্রত্যেকদিন প্র্যাকটিসই না করতে পারি তাহলে কোনো লাভ নেই। মোটিভেশন একদিন ২ দিন হয়। বাট ডিসিপ্লিন রাখতে হবে। প্র্যাকটিস ডেইলি। মিনিমাম 15 to 20 মিনিটস ইংলিশে কথা বলার একটা প্র্যাকটিস সেশন রাখতে হবে। এই প্র্যাকটিসটা আমরা কিভাবে করতে পারি? হয়তোবা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যেকোনো টপিকের উপর কথা বলতে পারি অথবা মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে আমরা কথা বলতে পারি যেকোনো টপিক। এগুলোর মাধ্যমে আমরা আমাদের ইংলিশটাকে এবং আমরা যদি মোবাইলের মাধ্যমে রেকর্ড করি তাহলে আমরা আমাদের কোন জায়গায় ভুল হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এবং সেটা দেখে সেটাকে আবার কিভাবে সঠিক করা যায় এবং কোথায় কোথায় ইমপ্রুভ দরকার আমরা সেটা করতে পারবো। দেন ইংলিশে চিন্তা, থিঙ্ক ইন ইংলিশ। ইংলিশে চিন্তা করতে হবে যে আমরা কি করি, প্রথমে কোনো একটা সেন্টেন্স যদি আমরা বলতে চাই আগে মাথার মধ্যে ওটা বাংলা করি, বাংলা থেকে ওটাকে ইংলিশে ট্রান্সলেট করি। নো, ইটস টোটালি রং প্রসিডিউর। আমরা ইংলিশেই বলবো, চিন্তাই করবো ইংলিশে। যেমন আমার বাংলা কথা বলার কিন্তু অন্য কোনো ভাষায় কথা চিন্তা করি না যে এইটা চিন্তা করবো তারপর এটা বলবো। আমরা বাংলায় চিন্তা করি, বাংলা বলি। এরকম ইংলিশে চিন্তা করে ইংলিশে বলতে হবে। বাংলায় চিন্তা করে সেটাকে ইংলিশে ট্রান্সলেশন করে বলবো। এটা ইংলিশে কথা বলা বা ফ্লুয়েন্সি বাড়ার ভালো লক্ষণ। আমাদের ইংলিশে চিন্তা করতে হবে। আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল প্র্যাকটিস ডেইলি। কিভাবে আমরা প্র্যাকটিস করবো? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যেকোনো বিষয়ের উপর কথা বলতে পারবো বা বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক করবো। দেন মোবাইল ফোন অন করে, মোবাইল ফোনের ক্যামেরা অন করে সেখানে কোনো ভিডিও রেকর্ড করে কি ভুল হয়েছে সেটার মাধ্যমে আমরা প্র্যাকটিস করতে পারবো। দেন থিঙ্ক ইন ইংলিশ, আমরা ইংলিশে চিন্তা করতে পারবো। Third and very important points, improve our body language. Yes, improve our body language. আমাদের আমরা যদি কনফিডেন্স গেইন করার মেইন হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা আমাদের কনফিডেন্সটা শো করব। কিভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাকে মেইনটেইন করব? মানুষের সামনে যখন আমরা কথা বলবো আই কনট্যাক্ট মেইনটেইন করব। মেইনটেইন আই কনট্যাক্ট এবং কথা বলার আগে আমরা একটু হাসি দেব, স্মাইল। জোরে হাসি না, জাস্ট স্মাইল। স্মাইল দিয়ে কথা বলবো। এটা আমাদের আমাদের ভাবমূর্তি অন্যের সামনে আরো ভালো করবে। আমাদের কনফিডেন্সটা বিল্ড হবে এটার মাধ্যমে। আমরা যদি নার্ভাসনেস ফিল করি বাট আমাদের স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ আমাদের নার্ভাসনেসটাকে দূর করে দেবে। Then the fourth point is join English club. Yes, join English club. আমরা যেকোনো কিছু শিখতে চাই, শিখার আগে আমাদের সেই গ্রুপ, সেই সম্পর্কিত মানুষের কাছ থেকে আমাদের তো শিখতে হবে। আমরা ইংলিশে শিখতে চাই, ইংলিশে যারা যেরকম গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হতে পারি। তাদের সাথে ইংরেজি কথা বলতে পারি। Fifth point, learn from mistakes. Obviously learn from mistakes. আমরা ইংলিশে কথা বলতে গেলে ভুল হবেই, ভুল করবোই, এটাই স্বাভাবিক। ভুল হবে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষার মাধ্যমে আমরা আবার নতুন করে
আমাদের ইংলিশ চর্চাটাকে জারি রাখবো। একবার ভুল হয়ে গেল দেন এটাকে বাদ দিয়ে দিলাম, ইটস নট গুড। আমরা বাদ দিব না এবং আমরা যে ভুলটা হবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবার নতুন উদ্যমে নতুন করে শেখার চেষ্টা করব। মিস্টেক ইজ ইকুয়াল টু গ্রোথ। মিস্টেক ভুল হবেই, ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে উপরে উঠতে হবে। কনফিডেন্ট ইন ইংলিশ ইজ এ স্কিল নট আ ট্যালেন্ট অবভিয়াসলি। এটা একটা স্কিল যেটা আমরা রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আমরা সেটাকে অর্জন করতে পারি। এটা কোনো ট্যালেন্ট না, কারো জন্মগত ট্যালেন্ট না। আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি ইংলিশ, তাহলে আমরাও ইংলিশে কথা বলতে পারবো। So if you like this video,